আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। পৌষের শীতে কাঁপছে সারা দেশ, বিভিন্ন জেলায় বইছে শৈত্যপ্রবাহ। শীতের দাপটে জুবুথুবু জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতাও। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর কৃষক। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এই জেলায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা দিনাজপুরে পৌষের হাড় কাঁপানো কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন। দুর্ভোগ বেড়েছে শ্রমজীবী মানুষের। কুয়াশার সাথে হিমেল বাতাসে কাহিল কুড়িগ্রামের মানুষ। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের। বিপাকে চর ও দ্বীপচরের মানুষ। এদিকে শীত নিবারণের জেলার 9 উপজেলায় 49 লাখ টাকা ও 12,000 কম্বল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। দিনভর কুয়াশাচ্ছন্ন থাকায় গাইবান্ধায় ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। ঘন কুয়াশায় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীতে সবচেয়ে বেশি কষ্টে বৃদ্ধ ও শিশুরা। শীতজনিত রোগী বেড়েছে হাসপাতালগুলোতে। গরম কাপড় না থাকায় কষ্টে দিন পার করছেন ছিন্নমূল মানুষ। যে কুয়াশা ঠান্ডার জন্য বারাসাত থেকে বাড়ানো যাচ্ছে না, মানুষের অসুখ বিসুখ বেশি হচ্ছে, শিশু বাচ্চাদের ডায়রিয়া কলেরা হচ্ছে। কুয়াশা ভরা, কম্বলও পাই না, রিলিফ সাহায্য পাই না, কিচ্ছু পাই না, ঘর থাকি বাইরে বেড়া পাই না, কি কর্ম করি খাই। পৌষের কনকনে শীতে জবুথবু নাটোরবাসী। সারাদিন হিমশীতল বাতাসে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। গরম কাপড় না থাকায় বেশ কষ্টে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পরে ঘরের বাইরে বের হচ্ছে না কেউই। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বিপাকে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার রাজধানীর শৈত্যপ্রবাহ ও আবহাওয়া পরিস্থিতি জানাতে আমরা সরাসরি কথা বলবো স্টাফ রিপোর্টার মোবাশ্বের আহমেদের সাথে। মোবাশ্বের, শীতের ব্যাপারে আবহাওয়া অফিস কি তথ্য দিয়েছে? রাজধানী ঢাকার তাপমাত্রাই বা এখন কেমন? জি, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে হাতির ঝিল, সেই হাতির ঝিল এলাকায়। আপনারা জানেন যে সকাল থেকেই সারা দেশে যেই শীতের যেই প্রকোপ, অর্থাৎ কুয়াশার যেই প্রবাহ, সেই প্রবাহ কিন্তু সারা দেশের মতো রাজধানীতে আসলে বৃদ্ধি পেয়েছে এবং সকালে কিন্তু এই কুয়াশার যেই পরিমাণটা সেটা আরও অনেক বেশি ছিল। তবে সময় গড়াতে এখন কিন্তু কিছুটা কুয়াশার যেই প্রকোপ সেটা কমে এসেছে। পাশাপাশি আমরা দেখছি যে এই শীতের যে তীব্রতা, শহরে তো সচরাচর শীতের তীব্রতাটা কম থাকে, কিন্তু এবার কিন্তু শহরের তীব্রতা বেড়েছে এবং এই শীতের তীব্রতার কারণে সাধারণ মানুষের যে জনজীবন সেটি কিন্তু কিছুটা স্থবির হয়েছে। আমরা আরও যেটা দেখতে পেরেছি, তা নিম্ন এবং খেটে খাওয়া যেসব মানুষজন ছিল তারা কিন্তু এই শীতে এক ধরনের যে ভোগান্তি, আসলে তাদের সেই ভোগান্তির মুখোমুখি তারা হয়েছে। অর্থাৎ তাদের যে শীতের যে কাপড় সেটা কিন্তু তারা পাচ্ছে না, বা তারা অনেকেই বলছিল যে আমরা তো শীতের কাপড় পাচ্ছি না, যদি কারো পক্ষ থেকে শীতের কাপড়টা আমাদেরকে সেটা যদি দেওয়া হয় তাহলে তারা উপকৃত হতো। তো আমি যদি এখানে একজনের সাথে কথা বলি, তিনি হয়তো বলতে পারবেন। আচ্ছা, এবারে শীতে আসলে কেমন? এবারে শীত হঠাৎ করে মানে এমন ঠান্ডা পড়ছে, মানে হঠাৎ করে অনেক ঠান্ডা পড়তেছে। এই যেমন বেলা 11টা বাজছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রোদের কোনো নাই, আবহাওয়া অনেক খারাপ। ঠিক আছে ওকে। আমরা দর্শক, আপনারা শুনছিলেন যে বলছিল এবারে শীতটি একটু অতিরিক্তই পড়েছে এবং সব মিলিয়ে আসলে রাজধানীর যে তীব্রতা সেটি কিন্তু বেড়েছে এবং এখনও থেকে কিন্তু ছোট ছোট গুঁড়ো গুঁড়ো বৃষ্টি অনেক পড়ছে, এমনটা বোঝা যাচ্ছে। তো এই ছিল রাজধানীর শীতের প্রকোপের সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। রাজধানীর শীতের অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এখন সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।